ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ইরানি থানার তৎপরতায় ফের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে গৌরনগর ব্লকের ধলিয়াকান্দি পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড থেকে নূর মুস্তাফা নামের এই এক যুবককে পুলিশ গ্রেফতার করে। তার বয়স ২২। তাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত হন বাড়ির মালিক আব্দুল উহাদিও। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইরানি থানার একটি দল অভিযানে নামে। ধৃত নূর মুস্তাফা মায়ানমারের বাসিন্দা এবং সে রোহিঙ্গা। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশে পালানো। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, ২০১২ সালে সে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের ৯ নম্বর ক্যাম্পে পরিবার সমেত থাকত। ২০১৯ সালে দালালের মাধ্যমে ভারতে আসে এবং হায়দ্রাবাদে কাজ করতে থাকে। বর্তমানে এক টাউটের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার ছক করছিল। তার বিরুদ্ধে ইরানি থানার বিএনএস আইনে মামলা নেওয়া হয়েছে, যার নম্বর ইরানি/17/2025। আজ ৫ই মে ধৃতদের আদালতে তোলা হয়েছে। প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। গতকালকে রাত্রিবেলা আমাদের ইরানি থানার কাছে একটা খবর আসে যে ধলিয়াকান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধলিয়াকান্দি ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান ২০-২২ বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরও ২-১ আছে, টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা রেজিস্টার হয় ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025, এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএসের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক তাকে সেই জায়গাতে আশ্রয় দিয়েছিল আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। সে কখন ভারতে এসেছিল এবং এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে ২০১২ সালে মায়ানমার তথা বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার ৯, ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা ৯ ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। ২০১৯ সালে সে ভারতবর্ষে আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত, কিন্তু এখন সে বলল যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।